কথা বলা ছিল। আমি জানি আপনার মিটিং আছে, এক মিনিট। সেখানে থ্যাংক ইউ। বিভিন্ন লোকজন জিজ্ঞেস করতে আজকে কি অগ্রগতি হয়েছে। আপনার সেন্টিমেন্ট বুঝতে হলো আপনাকে একটুকু অ্যাটলিস্ট এইখান থেকে কনফার্ম করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যমত্য কথাটি নতুন নয়, বহুবার ব্যবহৃত, বহুবার বিতর্কিত। তবে এবার 2025 সালের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন বিষয়টি নতুনভাবে সামনে এনেছে। কমিশনটির নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 সদস্যের এই কমিশনে রয়েছেন বিভিন্ন খাতভিত্তিক সংস্কার প্রধানরা, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন, সংবিধান ও দুর্নীতি দমন সহ নানা পর্যায় থেকে। কমিশনের প্রধান উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি, যার নাম জুলাই চার্টার। 20টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন। মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও সম্মত একটি রোডম্যাপ তৈরি, যা রাষ্ট্র সংস্কারের ভিত্তি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ন্যায়পাল, পুলিশ কমিশন, স্থানীয় সরকার সংস্কার, এরকম নানা প্রস্তাব রয়েছে আলোচনায়। শুনতে আশাব্যঞ্জক হলেও প্রশ্ন উঠেছে কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একসময় সংশয়ে থাকলেও এখন অংশ নিচ্ছে আলোচনায়। কিছু বিষয়ে সমর্থন দিলেও সংবিধান সংশোধন, গণভোট, প্রধান বিচারপতি নিয়োগে তারা দ্বিমত জানিয়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, 10টি বিষয়ে আপাত ঐক্যমত্য এলেও বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমত। এখনও 7টি বিষয়ে মত ঐক্য হয়নি, 3টি আলোচনা অসমাপ্ত। এদিকে বড় প্রশ্ন হচ্ছে এইসব আলোচনা কতটা স্বচ্ছ, কারণ বেশিরভাগ সংলাপ ও প্রস্তাব এখনও জনসম্মুখে আসেনি। এতে জন আস্থার সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই স্বচ্ছতার অভাব গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করতে পারে। কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে এনসিপি, জামায়াত, বিএনপি সহ একাধিক ছোট, মাঝারি ও বড় দল। তবে বড় অংশের দাবি মূল সংস্কার ছাড়া জুলাই সনদ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে কেউ কেউ বলছেন যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে এখনই এগিয়ে যেতে হবে। তবে এত সব বিভাজনের মাঝেও সময় কিন্তু শেষের দিকে। 31 জুলাইয়ের মধ্যে আলোচনার ইতি টেনে চূড়ান্ত সনদ তৈরির পরিকল্পনা ছিল কমিশনের। প্রশ্ন উঠেছে, মাত্র 6 মাসে 20টি জটিল রাজনৈতিক বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান আদৌ সম্ভব কি? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের উদ্যোগ বিরল নয়, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে বড় দলগুলোর আন্তরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও বাস্তব সদিচ্ছা ছাড়া এ জাতীয় উদ্যোগ সফল হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশন কি সত্যি ঐক্যের পথ তৈরি করতে পারবে, নাকি এটি হবে আরেকটি রাজনৈতিক প্রদর্শনী যার মূল লক্ষ্য কেবল বাহ্যিক বৈধতা অর্জন? এই প্রশ্নের উত্তর সময় দেবে, তবে সময় এখন খুবই কম। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।